বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের একটি দৈনিক অ্যাভারেজ সেলসের পরিমাণ দেখাবো, যে গড়ে কি পরিমাণ বিক্রি হয়। এখানে আমাদের 5টি প্রোডাক্ট দেওয়া আছে: বুক, পেন, খাতা, ক্যালকুলেটর এবং পেন্সিল। এবং দৈনিক কি পরিমাণ বিক্রি হয়। বুক হয় 4000, পেন 600, খাতা 2000, ক্যালকুলেটর 1200, পেন্সিল 400। এগুলো কিন্তু টাকা বিক্রি হয়, এত পরিমাণ টাকা বিক্রি হয়, প্রত্যেক দিনই বিক্রি দেওয়া আছে। এখন টোটাল বিক্রিটা কিভাবে হয় এটা আমরা কিভাবে করবো দেখেন। সর্বপ্রথম সমান দিব, এরপর এখানে কি আমরা সমান, অন্য একটা ভিডিওতে আমরা যোগ কিভাবে করতে হয় এটা আমরা দেখাইছিলাম, যোগফল। কিন্তু আমরা আজকে অন্য একটি ফর্মুলা ব্যবহার করব, দেখবেন নতুন কিছু শিখবেন। তাহলে সেক্ষেত্রে আমরা সাম ফর্মুলা ব্যবহার করব। সাম, এখানে সাম চলে আসে, সাম অর্থ যোগফল, আপনারা সবাই জানেন। এরপর আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, থার্স্ট ডে পর্যন্ত। এরপর আবার একটু সমান ব্র্যাকেট দিব, তারপর ইন্টার চাপলে আমাদের টোটাল চলে আসবে, খুব ইজি। এরপর আমরা ম্যাক্সিমাম কিভাবে করব দেখেন। তাহলে ম্যাক্সিমামের ফর্মুলা ব্যবহার করব, MAX, তারপর এই যে ম্যাক্স চলে আসছে। এরপর এখান থেকে একদম থার্সডে পর্যন্ত, টোটাল কিন্তু না, টোটাল হবে না, থার্সডে পর্যন্ত যে সর্বোচ্চ কত আছে, এবার ব্র্যাকেট দিয়ে ইন্টার চাপলে সর্বোচ্চ 6000। দেখেন এখানে আপনি যদি দেখেন এই থেকে এই পর্যন্ত কোনটা সবচেয়ে বেশি, 6000। এরপর মিনিমাম তো সর্বনিম্ন কোনটা আছে, সেক্ষেত্রে আমরা সমান MIN যদি লেখেন তাহলে মিনিমাম চলে আসবে। এরপর এখান থেকে এই পর্যন্ত যদি আপনি সিলেক্ট করেন এবং সর্বশেষে একটি ব্র্যাকেট ক্লোজ করেন, তারপর ইন্টার চাপেন, তাহলে আমাদের মিনিমামটাও চলে আসবে। দেখেন এখানে আপনি যদি দেখেন সর্বনিম্ন 3500 টাকা বিক্রি হয়েছে। এরপর যেটা আমরা করব অ্যাভারেজ, যে এখান থেকে এই পর্যন্ত অ্যাভারেজ কত টাকা বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সমান চিহ্ন ব্যবহার করে এই টোটালকে আমরা এখানে কয়টা, 1 2 3 4 5 6, 6টা ভাগ দিলেই কি আমরা অ্যাভারেজটা পেয়ে যাই। তাই টোটাল ভাগ 6 দেখেন, তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসে। হয়তোবা সবাই বুঝতে পারছেন। এখন আমরা এগুলো এভাবে সিলেক্ট করব, এবার নিচে টান দিলে মানটা চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানান, অথবা ইনবক্সে আমাকে মেসেজ অথবা কল দিয়ে জেনে নেন, আপনার সমস্যা সমাধান করে নিন। এখন আমরা কি এটাকে একটু সুন্দর করার জন্য বর্ডার দিয়ে দিব, ওয়াল বর্ডার। শেষ পর্যন্ত হয় নাই, একদম এই পর্যন্ত দেব, যে ওয়াল বর্ডার। দেখেন এখন আগে থেকে একটু ভালো লাগে। তাহলে এভাবেই কি আমরা অঙ্কগুলা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।